বন্ধুত্বের যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ এটা কমে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন নেকের কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ইথিম, উদওয়ান, পাপ, শত্রুতা, এসব কাজে একজন আরেকজনকে সাহায্য করো। দ্বীনের কাজে সাহায্য করেন, সহযোগিতা করেন দ্বীনের কাজে। যদি অন্তরের ভিতরে থাকে মুনাফিকি, যদি অন্তরে থাকে কপটতা, তাহলে জীবনেও কোনোদিন ওই ব্যক্তি ভালো কাজে মানুষকে উদ্বুদ্ধ করবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো কাজে, নেকের কাজে সাপোর্টার হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন। আগে শুরুতেই বয়ান শুরু করার আগে আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহরে খুশি করি। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আল্লাহ আমাদের প্রশংসার এই বাক্য কবুল করে নেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি খুতবায় সূরাতুন নাজিআতের ৪২, ৪৩, ৪৪ এই তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? নাজিআত। তিনটা আয়াত আল্লাহ পাক এই আয়াতগুলো নাজিল করলেন কেন, কখন? আপনারা কই যান? দুইজনে আইনা তাযহাবুন? উঠাউঠি করা যাবে না। মুশতাক ফয়েজি হুজুর আছেন আমাদের কুমিল্লার, মুরব্বী হুজুর। হুজুরের নাম অনেকে জানে না, কিন্তু মুরব্বী কইলেই চিনছে যেটা ওই হুজুর। ফেমাস ওনার এই সুনামুনি আর মুরব্বী ফেমাস, ওয়ার্ল্ডে ফেমাস। ওনার মাহফিলে কেউ আসলে জীবনেও কোনো ব্যক্তির ডরই ওঠে না। আমি খালি ভয় করি কেউ নাকি আবার মাহফিলে প্রস্তাব করে দেয় ডরে, কারণ ভয়ই তো ওঠে না। জানে যে একজন উঠলেই হেরে নিয়ে বয়ান করে ৫ মিনিট। এটা ভয় আছে না? এতগুলা মানুষ, আমি যদি খালি একজনে খালি দাঁড়াইছে, আমি কই উঠছেন কে, তাহলে সবাই তো হের দিকে দেখাবে। ভিসা করব, এটা বড় দেশ। তো ওখানে যাওয়ার পরে সমস্ত সম্মানিত লোক, দামি লোক, কোটিপতি, টাকাওয়ালা, বাড়ি গাড়ির মালিক, অনেক দামি মানুষ যারা ভালো ভালো বিজনেস করে, এই সমস্ত লোকেরা ভিসা করতে যায়। তো ওখানে গেলে টানা ৩-৪ দিন ৫ দিন যাওয়া লাগে। অনেকগুলো মানুষ একসাথে। এখন এত দামি মানুষ, এত সম্মানী মানুষ, এদেরকে তো ধমক দেওয়া যাবে না। বড় হয়ে গেছে, ধমকও দিতে পারবে না, এদেরকে লাঠি দিয়ে ব্যত্যাঘাত করতে পারবে না, সম্ভব না। তো শাস্তি কেমনে দেয়? শাস্তি হইল একজনকে দাঁড় করাবে, সে দাঁড়ায় থাকবে আর ক্লাসের সমস্ত ছেলেদেরকে বলবে সবাই তার দিকে তাকায় থাকো ১ মিনিট। এর কাছে এর চাইতে বড় শাস্তি আর কিছু হতে পারে? তখন মনে কয় আপনি মানে ৩টা বাড়ি দিতেন তাও ভালো হইতো। কোনো হাসাহাসি নাই, এমনকি পুরো ক্লাসের লোকেরা সে দাঁড়িয়ে আছে, তাকায় রয়েছে তার দিকে।
বড় শাস্তি। উঠেন না, একটু বসে দোয়া দিয়ে কারা কারা বাড়ি যাবে। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন, আরো জোরে আমিন। আমি লং টাইম কথা বলবো না, অল্প টাইমই বলবো। মনে করেন না হুজুর আটকে লাইছে, মনে হয় অনেক রাত পর্যন্ত রাখবে, এমন না। গ্রামীণ মানুষ আপনারা পরিশ্রম করেন, পরিশ্রম আমরাও করি প্রতিদিন, বিভিন্ন জেলায় দৌড়াই, সব মিলিয়ে সবাই ক্লান্ত, সবাই টায়ার্ড। বেশি দেরি করবো না। আল্লাহ অল্প সময়ে কিছু দিনই আলোচনা মুজাকারা করার তৌফিক দান করেন। নবীজি, আল্লাহ পাক নবীকে পাঠালেন। নবীজি ঘুরে ঘুরে মক্কার মানুষগুলোকে দাওয়াত দিতে লাগলেন। মায়ান নবী দাওয়াত দিতে লাগলেন। মক্কার মানুষেরা এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মায়ান নবী বলেন দুনিয়া শেষ হয়ে যাবে এমন না, দুনিয়ার পরে হলো আখিরাত। রবের হিসাবের কাঠগড়ায় একদিন তোমার আমার সব বান্দাদের দাঁড়ায় যাওয়া লাগবে। মায়ান নবী বয়ান করতে লাগলেন, এই মক্কার কাফেরেরা, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবীজি বয়ান করতে লাগলেন, হাসরের ময়দান কায়েম হবে, কিয়ামত হয়ে যাবে, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে, রবের দরবারে যাওয়া লাগবে। মায়ার নবী বয়ান করতে লাগলেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে নাজিল করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বাড়িতে গিয়ে তাফসীর খুলেন, সূরা জিলজাল পড়লে দেখবেন যে মনে হবে কিয়ামত মনে হয় কোন দিন জানি সংগঠিত হয়ে যাবে। পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জাল জ্বালা শুরু হয়ে যাবে। পৃথিবীর ভিতর থেকে সব মানুষগুলোরে পৃথিবী পরিপূর্ণতার যত বোঝা আছে সব বোঝাগুলো বের করে দিবে। একটা পর্যায়ে এমন হবে মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই দুনিয়ার এমন কি হয়ে গেল, দুনিয়ার এমন করে কেন, এই জমিনের কি হয়ে গেল, জমিন তার ভিতর থেকে সব কিছু কেন বের করে দেয়। ওই সময় মদিনাওয়ালা নবী যখন কিয়ামতের ব্যাপারে বয়ান দেয়, হাসরের ময়দানের ব্যাপারে মায়া নবী যখন বারবার এদের শোনায়, এই কাফেরেরা তোমাদের এই দিনটা শেষ হবে না, আর একটা দিন আছে, রবের দরবারে যাওয়া লাগবে, ওই রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, রবের সামনে দাঁড়ায়া যাইতেই হবে। এই ব্যাপারে নবী যখন বয়ান করে, কাফেরেরা নবীর দরবারে যায় বলে, ও মুহাম্মদ, তুমি তো জীবনেও কোনোদিন মিথ্যা কথার ধারে কাছে যাও নাই, তুমি সত্য কথা বলো, যেই কারণে নবুয়তের আগে নবীর উপাধি দেওয়া হলো আল আমিন। আমার নবীর মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে বাপ। নবুয়ত পাওয়ার আগেই এ কারণে যে আবু জাহালেরাই আমার নবীর ব্যাপারে জানায়া দিল, এই মুহাম্মদের মতো আর কেউ আল আমিন হবে না, কেউ আমানতদার হতে পারবে না। মায়ার নবীরে যা জানায়া দেয়, ও মুহাম্মদ, যে কিয়ামতের ব্যাপারে বলো, একটু বলো না কোন সময় কিয়ামত হয়ে যাবে, কোন সময় হবে একটু বলো না। মায়ার নবীরে বারবার গিয়া প্রশ্ন করে, মুহাম্মদ, হাসরের ময়দান কোন দিন কায়েম হবে? তুমি যে বলো রবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, কোন দিন দাঁড়ানো লাগবে একটু জানায়া দাও। আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরা নাজিয়াতের 42, 43, 44 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে আয়েশা জানায়া দেয়, পয়গম্বর, আপনারে সব লোকেরা যখন কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবে, যখন আপনারে বলবে কিয়ামত কখন হবে, এই ব্যাপারে যখন এরা জানতে চাইবে, বলবে আইয়ানা মুরসাহা। মুরসাহা দ্যাট মিন্স একটা নৌকা নদীর মধ্যে ছেড়ে দেওয়া হলো, কোন জায়গায় গিয়া নোঙ্গর ফালাবে, সমুদ্র দিয়ে নৌকা রওনা, কোন জায়গায় গিয়ে এই নৌকা থামবে কারো জানা নাই।
শুধু নৌকা যে চালায় সে নোঙ্গর ফালাইলে অটোমেটিক নৌকা থেমে যাবে। এবার আইয়ানা মুরসাহা, এরা বলবে মুহাম্মদ এই নোঙ্গর কোথায় ফালানো হবে, মানে দুনিয়াটা কোন জায়গায় যা স্টপ হয়ে যাবে, থেমে যাবে। এই ব্যাপারে জানাও। আল্লাহ পাক আমার মায়ার নবীরে জানায়া দেয়, ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ আপনার ভিতরে ধারণা নাই, আপনি জানেনও না। এই ব্যাপারে জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহা, এই ব্যাপারে একজন জানে, চিন্না বলো তার নাম। হাসরের ময়দান একদিন কায়েম হয়ে যাবে, নবী জানে না, কে জানে? জোরে বলে না, কে জানে? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, আপনি জানেন না, এই ব্যাপারে জ্ঞান আপনারে আমি আল্লাহ দেই নাই, আমি জানি। ইলা রাব্বিকা মুনতাহা, কোথায় গেলে নোঙ্গর ফালানো হবে আমি আল্লাহ দুনিয়ারে বলবো স্টপ, থেমে যাও। সূর্য থেমে যাবে, চন্দ্র থেমে যাবে, সব থেমে যাবে। নবী আপনি বলতেও পারবেন না, আপনি জানেন না। ওই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই। একমাত্র আমি জানি এই কিয়ামত কোন সময় সংঘটিত হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে পণ্ডিতি করতে যায় দেখবেন একদল ওলামা, ইউটিউব শায়েখ, দেখবেন ইউটিউবের মধ্যে সুন্দর করে ঘুমটা লাগায় বলবি 2030 সালে কিয়ামত হয়ে যাবে, 2035 সালে কিয়ামত হয়ে যাবে, 50 সালে কিয়ামত হবে, 70 সালে কিয়ামত হবে। আমার মনে হয় ও মনে হয় আমার নবীর থেকেও আরো বেশি জাননেওয়ালা। হাদিসে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বলে, ও পয়গম্বর, মাতা সাআ, কখন কিয়ামত হবে আপনার জানা আসেনি? মায়ার নবী কয়, জিবরাইল তুমি যে প্রশ্ন করলা তুমি আমার চাইতে বেশি জানো, আমি জানি না। মায়ার নবী বলে, কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে আমার জানা নাই। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, এই ব্যাপারে জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনারে বানাই নাই। কিয়ামত কোন সময় হবে এই ব্যাপারে একমাত্র আপনার রব জানে, আর কেউ জানে না। যদি কেউ ইউটিউবে আইসা বলে যে 50 সালের ভিতরে কিয়ামত হয়ে যাবে, এর মানে হলো ওর মতো ধোঁকাবাজ কেউ হতে পারে না, ঠিক কিনা? কোন সময় কিয়ামত হবে আলেম জানে না, নবী জানে না, কেউ জানে না। আল্লাহ বলে, আমি জানি। হ্যাঁ, কিয়ামতের আলামতের ব্যাপারে তোমরা শোনাইতে পারো, মানুষের বলতে পারো। এই মানুষ, এই আলামত গুলো যখন পেয়ে যাবা তোমাদের হালত এমন হবে, এমন হবে, এমন হবে, এই ব্যাপারে মানুষ বলতে পারে। তবে কিয়ামত এক সময় হবেই 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 হবে। কোন সময় হবে এই ব্যাপারে জানার দরকার নাই, কোন টাইমে হবে এই ব্যাপারে জানার প্রয়োজন নাই। কিয়ামত হবে এই ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী বিশ্বাসধারীরা এরা শুধু এই চিন্তাটা রাখবে, হাসরের ময়দান একদিন কায়েম হয়ে যাবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সূরা মুজাম্মিল দুআয় ইমানে মুফাসসাল। মক্তবে পড়েন না আপনারা? জীবনের প্রথম শুনছেন? ছোটবেলায় মক্তবে গিয়া সুন্দর করে কান্দে কান্দে মিলা ধইরা সবাই মিলা পড়ি নাই? কি সুন্দর করে কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ, কালিমায়ে রাদ কুফর পড়ি নাই আমরা? কিন্তু এখন তো পড়বো কেমনে? এখন তো পোলাপান রে কইছে মক্তব ভালো না, এই হুজুর শিক্ষিত কম, এই হুজুরের কাছে পড়ানো যাবে না। তো কার কাছে পড়াবেন? স্মার্ট হুজুর চাই, সুন্দর করে বলতে পারে, ইংলিশও পড়াবে, আরবিও পড়াবে, এমন হুজুর চাই। কি জামানা, কি আপডেট! সে কোরআনও মুখস্থ করে, ওদিকে আবার ইংরেজিতেও কথা বলতে পারে। ভালো, খুব সুন্দর। তবে মনে রাখবা, কোরআন কোরআন একদিকে কোরআনটারে পড়াও, 30 পারা কোরআনটা সিনার মধ্যে ঢুকাও,
এই জন্যই তো এখন আছে শুধু হাফেজে কোরআন। হে হাফেজে কোরআন জিজ্ঞেস করলে এমনি করে তাকায় থাকে, ঠিক মতো বলতে পারে না। কারণ কি জানেন, এর বাবা হেরে গর্ব কইরা পড়াইছে, আমার ছেলে 30 পারা কোরআনও মুখস্থ করছে, এদিকে ইংলিশও ঠোঁটস্থ করে ফেলছে। এক্সট্রা পণ্ডিত। কোরআন তো পড়বেন এমন ভাবে কোরআনের সাথে অন্য কিছু থাকবে, এটা মুখস্থ করব, একমাত্র ধ্যান ধারণা শুধু কোরআনের প্রতি থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মানার আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। বক্তব্যে পড়েন নাই ইমানে মুফাসসাল। তাহলে মুমিনের ইমানের আকীদা হলো আল্লাহর প্রতি আমি ঈমান এনে নিলাম, এরপরে আমি আখিরাতের দিনের প্রতি ঈমান আনলাম, সব ফেরেশতাদের প্রতি আমি ঈমান এনে নিলাম, সমস্ত আম্বিয়াদের প্রতি আমি ঈমান এনে নিলাম, আসমানি সমস্ত কিতাবের প্রতি আমি ঈমান এনে নিলাম। এটা মুমিনের আকীদা। তবে কিয়ামত কোন সময় হবে, এই টাইমে হতে পারে, এই ব্যাপারে ধারণা দেওয়া যাবে না, জানাও যাবে না। এই ব্যাপারে আল্লাহ জানে। তবে আলামত গুলোর ব্যাপারে দেখবেন বান্দা শোনা যাবে, বুঝাও যাবে। যেমন মায়ার নবী জানায় দেয়, খুতবায় পড়লাম তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে আমার মায়া নবী জানায় দেয়, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। এই উম্মতেরা যখন দেখবে আমার উম্মতেরা 15টা খাসলত এদের ভিতরে চলে আসবে, এই 15টা খাসলত দেখবা এরা এই বৈশিষ্ট্যে পরিপূর্ণ, নিজের গুণান্বিত বানায় নিবে। হাল্লা বিহাল বালা, তখন দেখবে এদের উপরে বালা আসবে, বিপদ আসবে, এদের উপরে পরিপূর্ণ মুসিবত চলে আসবে। এমন কি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন একটা অবস্থা হবে, এই 15টা বৈশিষ্ট্য যখন আমার উম্মতের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসবে, তখন দেখবা ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বায়ু দেখবা বিভিন্ন জায়গায় ছড়ায়া যাবে। এক বাতাসটা এত অগ্নির মতো হবে, আগুনের মতো বাতাস এলাকার মধ্যে ছড়িয়ে যাবে। এই এলাকার মানুষেরা, আপনারা তো গ্রামীণ মানুষ, হাওরের মধ্যে কাজের জন্য যান, আগে যে কাজ করার পরে এক গ্লাস পানি খায়া যে গাছের নিচে যে সুন্দর করে বসলেন, কত ঠান্ডা লাগতো দেখেন। এখন কাজের পরে ঠান্ডা লাগে না, পানি খাইলেও শান্তি লাগে না, আর গাছের নিচে গিয়া বসলে এত আরাম লাগে না। মায়ার নবী বললেন, উম্মতের এমন একটা হালত হয়ে যাবে, আমার উম্মতেরা যখন এই 15টা বৈশিষ্ট্য উম্মতের ভিতরে পাওয়া যাবে, মায়ার নবী বলেন রিহান হামরা, অগ্নি বায়ু এলাকার মধ্যে অনেক পরিমাণে ছড়ায়া পড়বে। শুধু তাই না, আও খাসফান ওয়া মাসখা, ভূমিধস ভূমিকম্প অনেক পরিমাণে বেড়ে যাবে। এমনকি একটা বড় যায় চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। যে 15টা খাসলত যখন আমার উম্মতের মধ্যে চলে আসবে, এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন না ওই 15টা খাসলত আমরা শুনবার চাই, একটু বলেন না। নবী বলেন, 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুআলা, দেখবা সমাজের মানুষেরা, নেতৃস্থানীয় নেতারা, এরা গনিমতের মাল নিজের মাল বানায়া ফেলবে। মালটা গনিমতের, কিন্তু নিজের মাল মনে কইরা পরিপূর্ণ চালায়া দিবে। কেমন জানোনি? বলে 1 লক্ষ টাকা টেন্ডার হয়ে গেল রাস্তার কাজের জন্য, 20,000 টাকার কাম করবে, বাকি 80,000 অ্যাকাউন্টে পুরায়া দিবে। কাজ করবে কয় টাকার? 20,000, 80,000ই বগের। 1 কোটি আসবে, কাজ করবে 10 লাখ করো, 10 লাখ করো, বাকি 90 লাখ আমার অ্যাকাউন্টে ঢুকাও। যদি এভাবে গত স্বৈরাচারীরা না ঢুকাইতো, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট না থাকতো, বেগম পাড়ায় বাংলাদেশের টাকা নিয়ে বাড়ি না করতো, খুদাকা কসম করে বলতে পারি আমার দেশ সোনায় ভরপুর হয়ে যেত। ঠিক কি না? ঢাকা সিলেট হাইওয়ে এতদিন পর্যন্ত এমন থাকে না, টেন্ডারবাজি করে করে, টেন্ডারবাজি, দুর্নীতি, এত পরিমাণে লুটপাট করে দেশটাকে অন্ধ করে ফেলছে।
গনিমতের মাল নিজের মাল মনে করে। নবীজি বলেন ওয়াল আমানাতু মাগরামা, আমানতের টাকা আমার টাকা, তার কাছে আমানত রাখছে আরেকজনে, এটা আমার টাকা। আন্দার পিজান জুনায়েদ আহমদ পলককে জিজ্ঞেস করেন, আই পলক সাহেব, আপনার অ্যাকাউন্টে যে টাকা কার? আমার। আপনি যান সালমান এফ রহমান দরবেশ বাবা, জিজ্ঞেস করেন সালমান এফ রহমান সাহেব, আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে কার? কয় আমার। মানুষের টাকা, কয় আমার টাকা। এজন্যই তো এরা বাংলাদেশ থেকে পালিয়ে দাদা বাবুদের দেশে, এদের তো সবচেয়ে সেফটি জায়গা হচ্ছে ইন্ডিয়া, ঠিক কিনা? এরা তো মাঝে মাঝে মনে করতো বিপদে পড়লে মনে হয় ভারত হেল্প করবে, কিন্তু বিপদের সময় ভারত কয় হ্যাঁ দিছি, তবে এতটুকু দিছি তোমরা আশ্রয় দিস। তো এদের মনে মনে কথা হইলো অন্তত পক্ষে সব পাচার পুচার যা মন সব করবো, খালি যাওয়ার সময় বর্ডারে যাবো, গিয়া কমু যে ধরো 2 কোটি দিলাম, 5 কোটি দিলাম, 10 কোটি দিলাম, খালি বাংলাদেশ থেকে বের করব। বাংলাদেশে থাকলে উপায় নাই, এখন ভারতের দাদা বাবুদের সাথে তাল মিলায়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, চট্টগ্রাম দখল করার জন্য চেষ্টা করে, অথচ এতটুকু জানে না ব্রাহ্মণবাড়িয়া না থাকলে তো বাংলাদেশই টিকবে না। ব্রাহ্মণবাড়িয়া তো এটা আমাদের, কুমিল্লা তো আমাদের, চট্টগ্রাম তো আমাদের, সিলেট তো আমাদের। আমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটির প্রতি মদিনাওয়ালা নবী শিক্ষা দিয়ে গেছেন, জন্মভূমির প্রতি মায়া প্রত্যেকটা ইমানদারের অন্তরে থাকবে। এই মুসলমানেরা, ভারতের দাদা বাবুরা যদি বাংলাদেশের কোন জমি নিয়া, কোন ইঞ্চি মাটি নিয়া একটু হরণ করার, অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মুসলমানেরা নিয়ত করে নাও, কাফনের কাপড় মাথায় নিয়ে রাজপথে নেমে ভারতের দাদা বাবুদেরকে মুসলমানি করানো ছাড়া ইন্ডিয়াতে দিবা না। কারা কারা তৈরি আছো? তুই হাত তুলে আল্লাহ দেখায় দাও। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। তাকবীর হয় নাই, তাকবীর দিতে দেওয়া লাগবে বাঘের মতো। একজন মাঝখান দিয়ে দাঁড়ান, দাঁড়ায়া জোরে তাকবীর দেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদার দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। তাকবীর কার? বড় বললাম কাকে? গুনাহ হয়েছে না সওয়াব? খুশি হয়েছেন কে? বলতেছিলাম নবীজি বলছেন গনিমতের মালগুলো নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। ইদা কানাল মাগরামু মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা। 2 নাম্বার, আমানতের টাকাগুলো নিজের মনে করবেন, মনে রাখবেন যাদের কাছে আমানত রাখা হয় এবং সে আমিন হয় সে তো নবীর অনুসারী। সুবহানাল্লাহ পড়বেন না? আর যাদের কাছে আমানত রাখার পরে খেয়ানত করে জীবনেও আখিরি নবীর উম্মত হতে পারে না, সে আবু জাহালের অনুসারী। কারণ আবু জাহালের কাম ছিল খেয়ানত করা, নবীর কাম ছিল মানুষের আমানতের টাকাগুলো রক্ষা করা। একজন ইহুদি আবু জাহালের বাড়িতে গিয়ে আবু জাহালের হাতের মধ্যে টাকা দিয়া দেয়, বলে তোমার কাছে দিয়া দিলাম, আমানত রাখে দাও। আমানতের টাকাগুলো নিয়ে মদিনা ওয়ালা নবীর দরবারে দেয় না, আবু জাহালের দরবারে দেয়। মনে মনে ভাবে আবু জাহাল আমাদের লিডার, ওর কাছে দিলে নিরাপদ। আবু জাহালের দরবারে দিয়া বলে আমি যখন প্রয়োজন হবে তোমার দরওয়াজায় দাঁড়াইলে দিয়া দিব। আবু জাহাল কয়ে যাও, যখন প্রয়োজন হবে আমার দরওয়াজার সামনে ডাকলে আইলে আমি দিয়া দিব। আবু জাহালের কাছে টাকা রাখলেন। কয়েকদিন পরে যখন আবু জাহালের দরবারে দরওয়াজায় দাঁড়ায়া যায়, আবু জাহাল টাকা রাখলাম, আমার টাকা আমারে ফিরাইয়া দাও। আবু জাহাল কয় ইহুদি আমার কাছে টাকা তো তুমি রাখো নাই। কয় আমি রাখলাম, তুমি কও রাখো নাই। রাখোই নাই। একবার, দুইবার, তিনবার, যখন 12 বার আবু জাহালের দরবারে বলে, আবু জাহাল জানায়া দেয় এই ইহুদি যদি এই জায়গা থেকে দূরে সরে যদি না যাও, যদি আমার দরওয়াজা থেকে তোমার বাড়িতে যদি না যাও, যদি রিটার্ন ব্যাক না করো, তাইলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমি তরবারি ঘর থেকে আইনা তোমার দেহ থেকে গর্দানটারে আলাদা করে দিব, তুমি চলে যাও। ইহুদি মনে মনে কয় টাকা গেছে তো গেছে, আমার জীবনটা দিয়া লাভ নাই। ইহুদি চোখের বাণী ছেড়ে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল। মায়ার নবী কয় ইহুদি রে, কেন তুমি চোখের বাণী ফেলায় কান্না করো? আমি মুহাম্মদের বলো না। ইহুদি কয় মুহাম্মদ তোমারে বইলাও তো আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা হবে না। আবু জাহাল তোমারে দেখতে পারে না, অথবা তোমারে দেখতে পারে না, সাহেবা তোমারে দেখতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরা তুমি মুহাম্মদের বিন্দু মাত্র পরিমাণ দেখতে পারে না। আমার মায়ার নবী কয় ইহুদি এরপরেও বলো না, দেখি আমি ট্রাই করব, চেষ্টা করব, তোমার কিছু তোমারে হেল্প করা যায় কিনা আমি নবীরে বলে দাও। ইহুদি যখন বলে বারবার রিকোয়েস্ট তুমি আমারে করতে লাগলা, শুনে নাও ও মুহাম্মদ, আবু জাহালের কাছে কিছু টাকা রাখলাম, সে টাকাগুলো মাইরা দিল। উল্টা আমারে বলল যদি আমি টাকার জন্য দ্বিতীয়বার যাই তাইলে আমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবি। আমি চিন্তায় পড়ে গেলাম, আবু জাহালের দরওয়াজা থেকে ফিরে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এই জন্য আমি চোখের পানি ফেলে কান্না করতেছি, কারণ হলো আবু জাহাল আমার টাকা মাইরা দিল। আমি চিন্তায় পড়ে গেলাম আমি কেমনে গিয়ে সন্তানগুলো নিয়ে আমার ঘরের মধ্যে চলবো। মায়ার নবী ডেকে বলে ও ইহুদি আয় আয়, আমার সঙ্গে আয়, আমি তোরে সঙ্গে করে নইয়া আবু জাহালের বাড়িতে যাব। ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন নবী আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায়া যায়, মায়ার নবী ডাক দেয় ও চাচা আবু জাহাল, আমি মুহাম্মদ আপনার দরওয়াজায় হাজির হলাম। আবু জাহাল কয় তুমি মুহাম্মদ আমার দরওয়াজায় কেন আসো? তুমি তো আসতে পারো না, তুমি কেন আমার দরওয়াজার সামনে দাঁড়ায়া গেল? দরওয়াজা কইলা দেখে আমার নবী একা না, সামনে সঙ্গে ইহুদিকে সঙ্গে করে নিয়ে চলে আসছে। আবু জাহালের মাথা গরম, কয় মুহাম্মদ ইহুদিরে তো আমার বাড়ি থেকে তাড়ায়া দিলাম, কিন্তু তুমি কই পাইলা ইহুদিরে আমার দরওয়াজার সামনে কেন তোমার সঙ্গে নিয়ে আসলা? মায়ার নবী কয় ও
চাচা আবু জাহাল, ইহুদি নাকি আপনার দরবারে টাকা রাখলো, এই টাকাগুলো দিয়া দেন, এগুলা দিয়া দিলে সে নিয়ে বাড়িতে রওনা হয়ে চলে যাবে। ইহুদি আবু জাহাল কয়, আমি তারে মানা করলাম, এই মানায় হয় নাই, আবার তোমারে সুপারিশ করার জন্য আমার দরওয়াজার সামনে নিয়ে আসলো। এখন ইহুদিরেও মারবো, আবার তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা বই না আবু জাহাল যখন ঘরের ভিতরে ঢুকে তরবারি নিয়ে আসবে, আমার মায়ার নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিবি। আমার মায়ার নবী আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো রে আল্লাহ, তুমি পাঠাইছো আমার দুনিয়ায়, যেই বান্দা বিপদে পড়বে ওই বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটা পথ তো তুমি বের করে দাও, আমার এত উসিলা হিসাবে তুমি দুনিয়ার মধ্যে পাঠাই না। ইহুদি আমাকে বলে নাই, ইহুদির দরবার থেকে আমি শুনতে চাইলাম। এরপরে তাকে সঙ্গে করে লইয়া যখন আমি আসলাম, আল্লাহ গো, এখন তো আবু জাহাল এই টাকাগুলো ফিরিয়ে দিতে রাজি না, উল্টা আমাকে মারার জন্য ফোন দিয়াতে লাগলো আবু জাহাল। আমার মায়ার নবী আল্লাহর কাছে আবদার জানায়, রে আমার আল্লাহ, আপনি একটা সাহায্য করেন, আপনার সাহায্য ছাড়া এই টাকা কোনোভাবে উদ্ধার করা যাবে না। আল্লাহ পাক বলেন, এই জিবরাইল, বাঘ সাইজা আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে হেল্প কইরা আবু জাহালের কাছ থেকে টাকাটা উদ্ধার করে দিয়া দাও। আল্লাহ যখন বললেন, এবার সঙ্গে সঙ্গে বাঘ বেশ ধরিয়া যখন আমার নবীর দিকে আসতে লাগলো, আবু জাহাল তরবারি লইয়া আমার মায়ার নবীর সামনে আইসা দাঁড়ায়া যায়, কয়, এই মুহাম্মদ, এখনো সুযোগ আছে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ইহুদির জন্য তুমি নিজের গর্দানটাকে হারাইও না, তুমি তোমার বাড়িতে যাও, ইহুদিকে ইহুদির বাড়ির মধ্যে পাঠায়া দাও। একটা পর্যায়ে বাঘ যখন দৌড়ায়, আবু জাহাল কয়, মুহাম্মদ, তাকায়া দেখ না, তোমাকে খাওয়ার জন্য বাঘ তোমার দরওয়াজার দিকে দৌড়ায় আসছে, তোমাকে মেরে ফেলবে, তোমারে আঘাত করবে, তোমারে বাঘে খেয়ে ফেলবে। আমার মায়ার নবী কয়, ও চাচা আবু জাহাল, বাকি আমারে খাবে নাকি আপনারে খাবে, এই ব্যাপারে আমি এখন বলবো না, একটু পরেই দেখবেন বাকি আপনারে খায় নাকি আমারে খায়, একটু পরে অটোমেটিক জানাও যাবে, বোঝা যাবে। বাঘ দৌড়াইয়া আমার রাহমাতুল লিল আলামিনের ডানে আইসা দাঁড়ায়া যায়। এবার আবু জাহাল কয়, এই বাঘ মুহাম্মদের খাস না, কিন্তু বাঘ তো খাবে না, কারণ বাঘে কথা মানে কার, বাঘ তো আমার মায়ের নবীরে খাবে না। আবু জাহাল কয়, ও বাঘ মুহাম্মদের খাও, যতই বলে, কিন্তু বাঘ তো আমার মায়ার নবীর পাশে এসে দাঁড়ায় গেল। একটা পর্যায়ে আবু জাহাল দেখে, রে ওই বাঘটা আবু জাহালের খাওয়ার জন্য আবু জাহালের দিকে দৌড়ায়, কিন্তু বাঘ যায় না, বাঘ রাহমাতুল লিল আলামিনের পাশেই দাঁড়ায় রইল। আবু জাহাল কয়, মুহাম্মদ রে, এই বাঘটা মনে হয় আমারে খাওয়ার জন্য আমার সামনে আসছে, একটু বাঘটারে থামায়া দাও, কারণ বাঘ আমারে খেয়ে ফেলবি, আমারে মেরে ফেলবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবি। ও মুহাম্মদ, বাঘটারে থামাও। বারবার আমার মায়া নবীরে যখন আবদার করে, নবী বলে, বাঘ তো যায় না, বরং বাঘ তো আমার সামনেই তো দাঁড়ায় আছে, কিন্তু আপনি বলতেছেন আপনারে খাওয়ার জন্য বাঘটা আপনার দিকে দৌড়া যায়। এই যে কারিশমা, এই যে কুদরত, এটা একজনের, চিল্লায়া বলো তার নাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুন জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগাহদার। আবু জাহাল কয়, মুহাম্মদ, বাঘটা আমারে খাওয়ার জন্য খালি আমার দিকে দৌড়ে আসছে, তুমি একটু বাঘটারে থামায়া দাও। মায়ান নবী কয়, না রে, বাঘ তোমার দিকে তো যায় না, তাহলে বাঘের যদি এত ভয় পাও, এত দেরি করো কেন, সঙ্গে সঙ্গে টাকাগুলো দিয়া দাও। এই আমানতের টাকা তো তোমার না, এটা তো ইহুদির টাকা, ওর হাতের মধ্যে তুমি হ্যান্ড ওভার করে দাও। আবু জাহাল কয়, তুমি বাঘেরে থামাও, আমি ঘর থেকে আমানতের টাকাগুলো নিয়ে আসতেছি। সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘর থেকে টাকাগুলো নিয়ে আইসা
ইহুদির হাতের মধ্যে দিয়া দেয়। এবার মায়ার নবী কয়, এই ইহুদি যাও, তোমার টাকা তুমি বুঝা পাইলা, তুমি বাড়িতে চলে যাও। আমার মায়ার নবী একদিকে চলে গেল, ইহুদিও তার বাড়িতে খুশি মনে যখন বিদায় নিয়ে চলে যায়। প্রতিমধ্যে যাওয়ার পরে চিন্তা করে, আমি যেই ব্যক্তিগুলোর ফলো কইরা দুনিয়ার মধ্যে চলতে লাগলাম, যেই আবু জাহালরে মানলাম, কিন্তু এই আবু জাহালের বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই, সে তো আমানতদার না। যেই মুহাম্মদের বারবার গালি দিলাম, আবু জাহালের কথা শুই না, ওই মুহাম্মদের ব্যাপারে বারবার আমরা কটূক্তি করলাম। এখন তো দেখি ওই মুহাম্মদের আদর্শের মতো সুন্দর আদর্শ কারো নাই। আমি তো আবু জাহালের দলের মেম্বার হয়ে থাকতে পারি না, ওই মুহাম্মদের দলের হব। দৌড়াইয়া ইহুদি আমার নবীর দরবারে চলে যায়। মায়ার নবী কই, ইহুদি আমার দরবারে কেন আসছো ইহুদি, জানাও। ইহুদি বলে, নবী গো, আমি আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম, আপনার দরবারে আসলাম। এতদিন পর্যন্ত আবু জাহালের মানলাম আমি লিডার, এখন আবু জাহাল আমার লিডার না, উতবা আমার লিডার না, সাহেবা আমার লিডার হতে পারে না, ওয়ালিদ ইবনে মুগিরা জীবনে কোনোদিন আমার লিডার হতে পারে না। আপনার ধর্ম সত্য ধর্ম আমারে পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কালেমা পড়ে মুসলমান। কি বুঝাইতে চাইলাম, আবু জাহালের অনুসারীরা আমানত রাখলে খেয়ানত করবে, মায়ার নবীর অনুসারীরা আমানত রাখলে আমানতদারিতার সাথে টাকাটা রাখবে, জীবনেও খেয়ানতকারী খায়েন হবে। 2 নাম্বার। 3 নম্বরে নবীজি বলছেন, এই উম্মতেরা, সাহাবায়ে কেরাম, 3 নম্বরে কি দোষ থাকবে জানো? 3 নম্বরে দোষটা হলো যাকাতু মাগরামা। এরা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা। কয় 1 বছর পরে পরে যাকাত, এতুটি টিহা, হ্যাঁ এতুটি টাকা দেব লাগবো, এই চিন্তা নিয়া ঠিক মতো যাকাত তো দেয় না। যাকাতের টাকা আসছে 1 লাখ, দেয় 20,000। 20,000 যে দেয়, মনে হয় ভিতরে জইলা পুইরা সরকার হয়ে গেছে। আছে না নাই? 1 লাখ টাকা যাকাত দিছেন মাত্র 20,000, দেন মাত্র 30, দেন মাত্র 40, এত টাকার যাকাত দেন অল্প। ওই মুসলমান আবার দাবি করেন আমি কঠিন মুসলমান। আমি যদি গিয়া বলি না, যাকাত তো আপনার ফরজ বিধান, আপনার উপরে ফরজ দেওয়া লাগবে, পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে দেওয়া লাগবে। যাকাত যারা পাও না, হকদার যারা, এদের কাছে পৌঁছিয়ে দেওয়া লাগবে। এছাড়া নচেত আপনি খাঁটি একজন মুকাম্মেল মুমিন হতে পারবেন না। আপনি যে বললে কব কি, হুজুরে আমারে খাঁটি মুসলমান কয় না, আমার নাম আব্দুল্লাহ, কি সুন্দর নাম আমার। যাকাত দিনে তো কি 1 লাখ আইছে, 30 তো দিস, 40 তো দিছি, 50 তো দিস। কপাল পোড়া ধনী দেখবেন বাজারের মধ্যে রমজান আসলে বাজারে যায়, ঘন্টা করে আমার 100 শাড়ি দিবা, 200 শাড়ি দিবা, 300 শাড়ি দিবা, টাকা 300 টাকার উপরে একটাও দিবা না। এমন লুঙ্গি দেয়, গরিবের ঘরেও এর চাইতে দামি লুঙ্গি গরিব নিজে পড়ে। এমন লুঙ্গি দেয়, 1 বার 2 বার 3 বার পরার পরে লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। এই ধনীরা, যাকাত দিলে মনে করিও না তোমার টাকা কবে যাবে, এমন নয়, বরং নিয়মিত যাকাত দাও। যাকাত দিলে সম্পদের মধ্যে আমার আল্লাহ বরকত বাড়ায়া দিবে। কে বাড়ায়া দিবে? যদি যাকাত দেওয়া বন্ধ করে দেও, তোমার সম্পদ দেখবা অটোমেটিক কমে যাবে। কারণ তোমারে দিবে আমার আল্লাহ, তুমি দিবা আমার আল্লাহরে। একটা সময় একটা পর্যায়ে এমন হবে, মালগুলো দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জান্নাতটাকে গ্রহণ করে নিতে পারবা। তাহলে যাকাত দেওয়ার বেলায় কৃপণতা করা যাবে, বখিলামি করা যাবে, করা যাবে, জরিমানা মনে করা যাবে। নিজেকে মুসলমান খাঁটি মুসলিম বানাতে হলে, যাদের উপরে যাকাত ফরজ,
যাকাতের টাকাগুলো সুন্দর করে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমানের পরিচয় তো রমজানের রোজা, মুসলমানের পরিচয় তো রমজানে এক বছর পরে পরে যাকাত, মুসলমানের পরিচয় তো নবীর সুন্নতের উপরে আমল, মুসলমানদের পরিচয় তো এটা যে সে নামাজে যায়, তার পরিচয় তো এটা। হিন্দু নামাজে যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, কে যাবে? মুসলমান। ফজরের আজান হলে দৌড়ে নামাজে যাবে, জোহরের আজান হলে দৌড়ে নামাজে যাবে, আসরের আজান হলে শাটার বন্ধ, দোকানদারি স্টপ, দুনিয়াবি যত কাজ আছে বন্ধ, দৌড়ে আসরে যাবে, মাগরিবে যাবে, এশায় যাবে। এটা মুসলমানের মুসলমানিত্বের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়েন আমিন। 4 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দেয় এই সাহাবায়ে কেরাম, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কাউমাহু। লোকেরা এমন হয়ে যাবে এদের বউয়ের কথা মানতে যাই এদের মায়ের মনের মধ্যে আঘাত দিবে। এমন কপাল পোড়া যুবক আমগো সমাজের মধ্যে আছে না নাই? আসেনি? ও বানিয়াচংয়ের যুবক, জীবনে যদি উন্নতি করতে চাও, টিপস দিয়া গেলাম, অনেক বড় বিজনেস করা লাগবে বান্দা। এমন না রে বাপ, খালি বউরে বউয়ের জায়গায় রেখা মায়ের দাম দেও, মায়ের থেকে দোয়া নিয়ে আগায় যাবা। ডায়েরির মধ্যে কলম দিয়া লেখা রাখো, আমি বলে দিলাম আল্লাহ তোমার সম্মান, তোমার দাম অটোমেটিক বাড়ায়া দিবে। জুনায়েদ আল হাবিব কেমনে দৌড়াই, কেমনে বয়ান করি? ইলমের পাওয়ারে, আমলের পাওয়ারে, হিলমের পাওয়ারে বয়ান করি না রে বাপ। কোনো পুঁজি আমার নয়, কিন্তু এরপরেও মানুষগুলো কেন বয়ান শুনে, কেন মহাব্বত করে? কেমনে দৌড়াইতে পারি? আমি আমার নিজের দেহের বলে দৌড়াই না। বয়ানে ওঠার আগে ঠিক মতো জবান দিয়া কথা বলতে পারি না, বয়ানে বসলে বলতে পারি। মাঝে মাঝে জিজ্ঞাসা করে কেমনে পারেন? আমি বলি সব আমার আল্লাহর দয়া। 2 নম্বরে তাহাজ্জুদের মুসল্লায় আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলিও, ওই মা বাবার দোয়া নিয়ে তুমি আগে যাও, কামিয়াব হয়ে যাবি রে বাবা।
তুমি মনে করবা বউ বউয়ের জায়গায় থাকবে, তোমার সন্তান সন্তানের জায়গায় থাকবে, তোমার শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে, শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে। তোমার মায়ের তুমি সম্মান দাও, তোমার বাবারে দাম দাও। এদের সম্মান করলে জীবনেও কোনোদিন তোমার সম্মান আমার আল্লাহ কমাইবে না, তোমার ইজ্জত আমার আল্লাহ কমাইবে না, তোমার দাম আমার আল্লাহ কমাইবে না। বরং তুমি যদি মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও, আল্লাহ তোমারে বড্ড দামি বানায়া দিবে। যতই হুজুর যতই বয়ান করে মা বাবার বয়ান, এরপরেও মা বাবা থাকলে কেউ কদর দিতে পারে না, কদর দিতে জানেও না, সুন্দর করে কদর দেয়ও না। কিন্তু যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ওদিন বাবা টের পেয়ে যাবে। ওদিন চোখের পানি ফালাইয়া তুমি কান্না করলেও জীবনে তোমার মায়ে তোমার কাছে আসবে না, তোমার বাবায় তোমার দরবারে আসবে না। ওদিন মাকবারার সামনে গিয়া যদি তুমি দাঁড়ায় যাও আর বারবার বারবার যদি মায়ের ডাক দাও, ও মা গো, কেন সন্তানরে তুমি বুকের মধ্যে নেও না, কেন তুমি সন্তানের জন্য হাত তুইলা দোয়া কইরা দাও না, বারবার যদিও বলো, এরপরেও দেখবা মায়ে তোমারে বুকের মধ্যে নিবে না, তোমার জন্য চোখের পানি ফেলে রবের দরবারে দোয়াও করতে পারবে না। মায় যারা হারায় এরাই মা বাবার পরিপূর্ণ কদর দিতে পারে, যারা হারায় না ওই বান্দা ঠিক মতো বুঝতেও পারে না। আমার মায়ার নবী হারাইছে, এজন্য মায়ার নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা যদি তার মা বাবারে রাজি বানাইতে পারে, আল্লাহ পরিপূর্ণ তার প্রতি রাজি হয়ে যাবে। যদি মা বাবারে অসন্তুষ্ট বানায়া যদি দুনিয়ার বড় ইমাম হও, বড় খতিব হয়ে যাও, অনেক টাকাওয়ালা বাড়ির মালিক হয়ে যাও, মনে রাখবা আমার আল্লাহ তোমার প্রতি রাজি না। মায়ার নবী কদর দিয়েছে আব্বা আম্মার, কেন জানোনি? এই কারণে জীবনে কোনোদিন মায়ার নবী কোনো এতিমের পর্যন্ত ধমক দেয় না। এমন কোন এতিম নয় যে এতিম আমার নবীর সামনে দিয়ে হাইটা গেল, নবী এতিমের মাথার মধ্যে হাত বোলায় নাই, দুনিয়া এমন কোন এতিম নাই। একদিন নবী খেলার মাঠের কিনারা দিয়া যায়, যাওয়ার পথে তাকায়া দেখে একটা ছোট্ট ছেলে খেলার মাঠের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না। আই ছেলে, কান্না করো কেন? কেন খেলার মাঠের মধ্যে খেলার জন্য যাও না? তোমার কি ঘর বাড়ি নাই? হুজুর, আমার বাড়িও নাই, আমার ঘরও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই। মায়ার নবী শোনার পরে এতিমের কথা শুনি না চোখের পানি ফালায়া নবী করে, এতিম রে, আজকে থেকে আমি তোর বাবা হয়ে গেলাম, আমার কাঁধের মধ্যে আয়া একটু তুই আমার সঙ্গে চল না, আমার ঘরের মধ্যে মিথরের সঙ্গে ঘরে নিয়ে যাও। মায়ার নবী কয়, এতিম রে, তুই এতিম, আমি পরিপূর্ণ তোর কদর দিতে পারবো, কারণ আমি নবীও এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। ছোটবেলায় বাবার আদর কেমন এটা বিন্দু মাত্র পরিমাণ আমি নবী পাই নাই। কেমন এতিম নবী জানো? খেলার মাঠের কিনারায় খেলাধুলার জন্য নবী যায় না, কিনারায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া বাবারে মিস কইরা কান্দে। একটা পর্যায়ে মা আমেনা সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, যখন থেকে মোহাম্মদ আসে না, মা আমেনা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। মা আমেনা ঘর থেকে বের হয় আর যা বলে, শিশুরা মোহাম্মদের খেলার মাঠে দেখছনি? বলে, মোহাম্মদের নাম জানি না, মোহাম্মদ বলতে কাউরে চিনি না, তবে দেখছি একটা ছেলে খেলার মাঠের কিনারায় দাঁড়ায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, এটা আমার সন্তান ছাড়া আর কেউ হতে পারে না। মা আমেনা দৌড়ে যায় আর যা বলে, মোহাম্মদ, ও বাবা আমার, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? কে তোমারে মারলো? যার মারার আঘাতে তুমি চোখের পানি ফালায়া কান্না করতে লাগলা। মায়ার নবী কয়, মা গো, কেউ আমারে মারে নাই, এই কারণে আমি চোখের পানি ফালায়া কান্দি না। কেউ মারছে এমন না, বরং সন্ধ্যা যখন খেলার মাঠের মধ্যে ঘনিয়ে আসলো, সব শিশুদের বাবারা এদের নেওয়ার জন্য এদের সামনে দাঁড়ায় গেল, কপালের মধ্যে চুমু দেয়, এদের গালের মধ্যে সুন্দর করে চুমু দিয়া দেয়, এরপরে সঙ্গে করে লইয়া বাড়িতে রওনা হয়ে যায়। মায়ার নবী কয়, ও মা আমার, কি বাবা আমারে নেওয়ার জন্য আসতে পারে না? আমি কি অপরাধ করলাম? আমার গালের মধ্যে কেন আমার বাবা এসে চুমু দিতে পারে না? আমার
বাবাই কি আমারে নিতে পারে না গো মা, আমার বাবাই একটু মজা দিয়া কি আমারে আনন্দ কইরা ঘরের মধ্যে নিতে পারে না। আমি বাবারে মিস করি, এজন্য চোখের পানি ফেলায়া মাঠের কিনারায় দাঁড়ায় কান্না করি। মা বেনা কয় মোহাম্মদ জীবনেও কোনোদিন বাবারে তো আর বাবা বইলা ডাকতে পারবা না, কারণ তোমার বাবায় নাই। ব্যবসায়ীদের সঙ্গে বণিকদের সঙ্গে ব্যবসা করতে যাইয়া তুমি যখন আমার পেটে, তখনই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কয় মা গো বাবার কবর জিয়ারতের জন্য আমারে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব থেকে পারমিশন লইয়া যখন আমার মায়ার নবীকে সঙ্গে করে নিলেন উম্মে আয়মান সহ, ঘোড়া দিয়া যখন দৌড়ায় বাবার কবরের পাশে যাওয়ার পরে মা আমেনা বলে তাকায়া দেখ মোহাম্মদ ওই জায়গায় হলো তোমার বাবার কবর। মায়ার নবী বাবার কবরে নামে চোখের পানি ফালায়া ফালায়া বারবার বাবারে ডাক দেয়, ও বাবা আমার, আমি সন্তানের জন্য কি মায়া লাগে না? কেন তুমি আমার গালের মধ্যে চুমু দাও না? কেন আমার কাছে আসো না? বারবার আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া ওই বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। একটা পর্যায়ে মা আমেনা কয় এখানে দেরি করা যাবে না, তোমাকে আমি সঙ্গে করে লইয়া বাড়িতে চলে যাব। সন্ধ্যা যদি ঘনিয়ে আসে তাইলে বাড়ি পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। উম্মে আয়মানকে নিলেন, এরপরে মা আমেনা ঘোড়ার মধ্যে উঠলেন, এরপরে নবীর সঙ্গে করে লইয়া যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা কয় উম্মে আয়মান আমারে ঘোড়া থেকে নামাও, আমার পেটের ব্যথার যন্ত্রণা মনে হয় ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো। পেটের ব্যথা বাড়তেছে, একটু কষ্ট করে তুমি আমারে ঘোড়া থেকে নামায়া দাও। মা আমেনাকে ঘোড়া থেকে নামানো হলো, কেন যেন পেটের ব্যথা কোনোভাবেই কমে না। একটা পর্যায়ে চিন্তা চলে আসলো, মনে হয় পেটের ব্যথার কারণে আমি মায়ের চোখের পানি ফালায়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মা আমেনা কয় ও মুহাম্মদ আমার বুকের মধ্যে তুই আয় না, আমি মায়ের তোর পরিপূর্ণ হকটা আদায় করতে পারলাম না। ছোটবেলায় বাবার আদর পাও নাই, তুমি বাবার কবর জিয়ারতের জন্য তোমার মায়ের সঙ্গে গেলা, প্রতিমধ্যে তোমার মাও যদি দুনিয়া থেকে তোমারে বিদায় দিয়া চইলা যায়, ও সন্তান আমার তুমি মায়ের জন্য চোখের পানি ফেলায়া কান্না কইরো না। আমার মায়ার নবী কয় মা গো ছোটবেলায় আমি বাবার আদর কেমন এটা বুঝলাম না, আমার বাবাকে ডাকতেও পারি নাই, বাবায় জীবনে কোনোদিন আমারে ডাক দেয় নাই গো আমার মা। ও মা তুমি আমারে বিদায় দিয়া যাইও না, তুমি যদি আমারে বিদায় দাও দুনিয়াতে আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার কেউ থাকবে না, এমন একটা হালাত হয়ে যাবে। মায়ার নবী কান্দে, ওদিকে মা আমেনাও নবীরে বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ফেলা কান্দে। একটা পর্যায়ে মা আমেনাও যখন মায়ার নবীর থেকে বিদায় নিয়ে চইলা যায়, মায়ার নবী এতিম হয়ে যায়, এতিমের নবী যায় বয়ান শোনায় এতিমরি, আমার মতো এতিম তো দুনিয়ার মধ্যে কেউ নাই, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমারও ঘর নাই, বাড়ি নাই। ও বানিয়াচঙের মুসলমানেরা মনে রাখিও রে বাবা, যেদিন তোমার মা চলে যাবে ওদিন তুমি চোখের পানি ফেলায়া কান্না করলেও মা আসবে না, যেদিন বাবা চলে যাবে ওদিন বাবার জন্য চোখের পানি ফেলায়া কান্না করলেও বাবা আসবে না। মনে রাখবা বউয়ের কথা শুনে মারে ধমক দিও না, বউকে স্নেহ করো, মায়া দেখাও, মমতা দেখাও, আমি অসুবিধা নাই। এমনকি দোয়া করি তোমার দাম্পত্য জীবনটারে আল্লাহ সুখময় বানায়া দে। তবে মনে রাখবা যদি মায়ের মনে আঘাত দিয়া তুমি আগায়া যাও, যারা পৃথিবীতে ওই মায়ের বদদুয়া নিয়ে আগায়া গেল, হয়তো একদিন পরে, না হয় 1 বছর পরে, না হয় 2 বছর পরে, না হয় বুড়া বয়সেও ওই বদদুয়া লাগে কি লাগে না? লাগে। ওই বদদুয়া 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে হলেও লাগবে। এই জন্য সাবধান। বউ খালি তোমার আইসা কান পরা দিয়া দিল, শুই না মায়ের মনে আঘাত দিলা, সাবধান যুবকেরা, এই কাজের ধারে কাছেও যাওয়া যাবে। নবীজি বলছেন একটা সময় এটা বেড়ে যাবে, আমার উম্মতেরা তাদের বউকে প্রাধান্য দিতে যে মায়ের অবাধ্য হবে, তার মায়ের অবাধ্য হবে। এমনকি অবার্য সদিক, তার বন্ধুকে প্রায়োরিটি দিবে, বন্ধুকে দাম দিবে বেশি, বন্ধুর ডাককে প্রায়োরিটি দিবে বেশি,
বন্ধুর খেয়াল রাখবে বেশি। ও জাফা আবাহু, তার বাবাকে সে ভুলে যাবে। বন্ধু টেলিফোন দিয়া বলল, ও বন্ধু আমার, একটা বাইক কেনার জন্য 1 লাখ টাকা লাগবে বন্ধু, অ্যাকাউন্টে পাঠাইয়া দাও। কয় 1 লাখ কেন, তোরে 1.5 লাখ কইলাও বন্ধু তোরে দিতে পারি, আমার কলিজাটা কাইটাও বন্ধু তোমারে দিয়া দিতে পারি। বন্ধুরে বলে, ধর 1 লাখ টাকা অ্যাকাউন্টে পাঠাইয়া দিলাম, বাইক কেনার জন্য বাজারে যাও। হবিগঞ্জ শহর থেকে বাইক কিনা সুন্দর কইরা টোটো কোম্পানির ম্যানেজারের মতো বাইক দেয়। ওদিকে বাবারও খবর নেয় না, বাবা কেমনে আছে এটা খবর নেয় না। 1000 টাকা মাসে বাবার ওষুধ লাগে, ওই বাবার টাকাটাও দিতে পারে না। শুধু এক ভাই আর এক ভাইয়ের ঠেলা দেয়, ওই ভাই আর এক ভাইয়ের ঠেলা দেয়। এভাবে ঠেলতে ঠেলতে একটা পর্যায়ে বাবা ওষুধ না খায় মারা যায়। বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য, ঘোরার জন্য যায়। কয় বন্ধু চল না একটু কক্সবাজারে ট্যুর দিয়ে আসি, বন্ধু চল না একটু সেন্ট মার্টিনে ঘোরার জন্য যাই, বন্ধু চল না একটু জাফলং বিছনাকান্দি ঘুরে আসি, বন্ধু চল না একটু টাঙ্গুয়ার হাওরে গিয়া ঘুরে আসি। বন্ধু বান্ধবের খরচ করার জন্য তুমি টাকা দিলা, ঘোরার জন্য গেলা, বাবারে মানো না। নবী বলে এটা কিয়ামতের আলামত। বন্ধু বান্ধবদেরকে প্রায়োরিটি দিয়ে তার বাবার খবর সে নিবেন। এমন সন্তান কি নাই? বন্ধুরে টাকা দেয় বাইক কেনার জন্য, কিন্তু বাবা ধুকে ধুকে মরতেছে। আবার সমাজে এটা ট্রেন্ডিং হয়ে গেছে, মৃত্যুর আগে বাবার ঠিক মতো ওষুধপত্র কিনা দেয় না, হসপিটালে নেয় না। বাবার মরণের পরে 40 দিন পরে কয় জিয়াফত কর, ইচ্ছা মতো খাওয়া, পুরো এলাকা গ্রামবাসী মিল্লা খাওয়া। মরণের আগে বাবার খবর নাই, 40 দিন পরে প্রত্যেকে এক হাদিস মিলে জিলে আই না, দুনিয়ার মানুষের দাওয়াত দিয়া খাওয়ায়, আমার বাবার রুহের মাগফিরাত। ঠিক কি না? এই সমাজে এরকম নাই? আছে অহরহ। আবার বললে কয় এরা ওয়াহাবি হায়দার না, এই জন্য খালি খাবার বিরুদ্ধে কয়। কি কয়? এরা ওয়াহাবি হায়দার না, খালি খাবার বিরুদ্ধে কয়। কিন্তু বাপ, আপনি যা বলেন, আপনি আমরা ধমক দেন, গালি দেন, মারেন, ধরেন, যাই করেন, আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় রাত 12টার পরে চিন্তা করেন। কুমিল্লা থেকে পিচ্ছি একটা পোলা হিসাব বয়ান করে গেছিল, কি কইছে চিন্তা করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। এরপরে নবীজি বলছেন, ওয়ারতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল বেড়ে যাবে। মসজিদে কি বেড়ে যাবে? শোরগোল। এমন কি একটা পর্যায়ে ঝগড়া করতে করতে একই এরিয়া 200 থেকে 300 ফিট জায়গার মধ্যে 3টা মসজিদ হবে। আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মসজিদ রাগ করছে, মসজিদে মারামারি লাগাই দিয়েছে। জুমার দিন, ঈদের দিন পর্যন্ত মসজিদে মারামারি করে কইরা একটা পর্যায়ে কয়, টাকা কি আমার কম আছে, তোকে মসজিদে নামাজ পড় মুখে বানাইলাম। 100 ফিট দূরে গিয়া নিজের টাকার বলে মসজিদ বানাইছে, আর তুমি টাকার বলে গিয়া মসজিদ বানায়া অন্য মসজিদ বানায়া নামাজ পড়তেছ। সারা জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত নামাজ পড়বা, আল্লাহ তোমার নামাজটা নেওয়ার লাগে বলিস। তুমি তো নামাজ পড়ছো, তুমি মসজিদ বানিয়েছো। তোমার মনে চিন্তা হলো তোমার মসজিদে পড়বো না, আমি নিজে নিজের টেহা দিয়া মসজিদ বানায় পড়বো। তুমি ঝগড়া করে গিয়া মসজিদ বানিয়েছো। কিয়ামতের আগে এটা বেশি হবে। আমার পাশের এলাকায় আছে মসজিদ, এখানে একটা সর্বোচ্চ 150 ফিট পরে গেলে একটা। জিজ্ঞেস করলাম পাশাপাশি মসজিদ কেন? ওই দুইজনে আছে টেহাওয়ালা, কি জানি একটা কইছে জুমার দিন মন মতো হয় না, মন মতো হয় না দেখে এরা জুমার দিন ঘোষণা দিয়ে আয় পড়ছে। কথা যেহেতু শুনলা না, মসজিদে আর আইলাম না, বানাইলাম হেসই বানালিস। এরকম সমাজে অহরহ আছে, কিয়ামতের আগে ঘটবে। মাসাজিদুহুম আমিরা,
ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা। মায়ার নবী জানায়া দেয় মসজিদ গুলো হবে সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না, হেদায়েত থেকে শূন্য হবে। খরাবুম মিনাল হুদা, হেদায়েত শূন্য মসজিদ গুলো হয়ে পড়বে। এখন তো দেখেন না মসজিদ অভাব নাই, কিন্তু মসজিদে ফজরের মধ্যে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরে মুসল্লি নয়, মাগরিবে মুসল্লি নাই, এশায়ে মুসল্লি নাই। এমন মসজিদ এলাকায় আছে না? না। কত ওয়াজ, কত মাহফিল, কত বক্তা, কত ওয়াইজ, অভাব নাই এলাকায়। মসজিদ অভাব নাই, মাদ্রাসা অভাব নাই, সব আছে, কিন্তু ফজরে মুসল্লি 3 জন। কি লাভ হবে টাকা দিয়া? কি লাভ হবে ওয়াজ দিয়া? কি লাভ হবে মাহফিল দিয়া? কি লাভ হবে মসজিদ দিয়া? খালি মসজিদটাকে সুন্দর করো, সুন্দর করে সাজায়া সৌন্দর্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। ফজরে নামাজ পড়ে ইমামে, আর ওই যে পাশের বা বাড়ির দাদায় মাঝে মাঝে আজান টাজান দেয়, উনি আইসে, ইমামে আইসে, আর একজনের লইয়া 3 জনে মিল্লা ফজর করে লাইছে। অথচ মসজিদের পাশে বাড়ি। মানুষ যখন বলে বাড়ি কই, কামগো বাড়ি মসজিদ ওলা বাড়ি। কি কয়? কামগো বাড়ি মসজিদ ওলা বাড়ি। শরম করে না? লজ্জা করে না? মসজিদ ওলা বাড়ি, মসজিদ ওলা বাড়ির লোক ফজর করো না? কি আনলিগেল বললাম? মসজিদ ওলা বাড়ি ফজর পড়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেন, পড়ে না? আমিন। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে দেখেন আসো না। মসজিদের সংখ্যা বেড়ে যাবে, মসজিদে মুসল্লি রইবে না। মায়ান নবী জানায়া দেয় মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, একটা পর্যায়ে মসজিদের সংখ্যা বাড়তে থাকবে। আবার মায়ান নবী জানায়া দেয় এরপরে কেমন হবে? ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, দেখবার সম্প্রদায়ের মধ্যে এমন একটা নেতা এরা বানাবে, যেই নেতা বকলম, যেই নেতার ইলমের আইন নাই, লামও নাই, মিমও নাই। দেখবে এর নেতা বানাইয়া সম্প্রদায়ের বড় নেতা বানাইয়া দিবে। মূর্খরা সমাজটাকে পরিপূর্ণ লিড দিবে। আলেমদেরকে সম্মান করা হবে না, আলেমদেরকে কদর দেওয়া হবে না। যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণে ইলম নাই, এরা দেখবা সমাজের মধ্যে লিডার হয়ে যাবে, এরা মাতবর হয়ে যাবে। মায়ান নবী জানায়া দেয় ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, ওই কওমের লোকদের কি নেতা বানানো হবে যাদের ভিতরে জ্ঞান নাই। এরপরে রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া উকরিমার রুজুল মাখাফাতা শাররি, একটা মানুষের ভয়ে তারে নেতা বানানো হবে, তাকে সম্মান করা হবে। ওর যদি সম্মান না করি তাইলে আমাদের মাহফিল করতে দিবে না, আমাদের মাদ্রাসা বানাইতে দিবে না। যদি কমিটির ভিতরে ওরে না রাখি তাইলে মাহফিল করা যাবে না। সভাপতির নাম যদি আমার নেতার নাম না দেই তাইলে মাহফিলের পারমিশন দিবে না। নেতার চেলাপেলাদের নাম যদি না দেওয়া হয় তাইলে মাহফিল করা যাবে না। একটা সময় আমার দেশে এমন ছিল কি ছিল না। তবে একটা ভালো দিক, আমি সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া না বলি, সিলেট হবিগঞ্জ যত বয়ান আমি এই জগতে করেছি, এ বয়সে করেছি, আলহামদুলিল্লাহ স্বৈরাচারের যুগেও উপরে পোস্টার একদম উপরে কোনো বকলম ইলিম নাই, মাদ্রাসার ধারে কাছে যায় নাই, শিশু করে পানি নেয় না,
এমন নেতার নাম অন্তত পক্ষে হবিগঞ্জ সিলেটের এই সমস্ত মানুষগুলো এদের নাম উপরে দেয় নাই। আমি দেখছি সভাপতির নাম একজন আলেমের নাম, সভাপতির নাম 3 জন আলেমের নাম, সভাপতির নাম 4 জন আলেমের নাম, মাদ্রাসার মুহাদ্দিসের নাম, মাদ্রাসার মুহতামিমের নাম। আল্লাহ হবিগঞ্জ সিলেটবাসীকে কবুল করেন, মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই সিলসিলা কায়েম দায়েম রাখার তৌফিক দান করেন, পড়েন আমিন। বলেন এমন একটা সময় আসবে ওকরিমার রুজুল মাখাফাতা আখি, মানুষকে রোজ ব্যক্তিকে সম্মান করা হবে মাখাফাতা শাররি, তার ভয়ে সে মাইরা ফেলবে, আঘাত করবে, তার নাম না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। এমন একটা অবস্থা হবে ওই ভয়ে ওই ব্যক্তি মূর্খ, তার নামটা সবার উপরে থাকবে। ওই যুক্তি আসে নাই? কথা বলে না কেন আসে নাই? এই পৃথিবীতে আলেমদের চাইতে সম্মানী কে? আপনি আলেমের নাম আগে দিবেন, সভাপতি একজন আলেমকে বানাবেন। এটা কি রাজনৈতিক মঞ্চ? কথা বলেন না কেন? রাজনৈতিক মঞ্চ? কি লেখা হয়েছে? এক বিশাল রাজনৈতিক সভা। কথা কন না কেন? কি বলা হয়েছে? বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল। রাজনৈতিক সভা যেহেতু না, তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু, তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি একজন গায়রে আলেম হয় কেমনে? যার ভিতরে কোরআনের জ্ঞান তো নাই। যদি সূরা ফাতিহাই বলতে বলি 3 বার মনে হয় প্রস্তাব করে দিব, ঠিক কি না? তাহলে সে কিভাবে একজন মাহফিলের সভাপতি হয়? হাউ দিস পসিবল? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা জুনায়েদ আল হাবিবের না নবীজির? কার কার? নবীজি বলছেন এরা ভয়ে একেবারে কাতর হয়ে ওই ব্যক্তির ভয়ে তার নামটা উপরে দিবে, তাকে সম্মান করবে, তাকে ইজ্জত দিবে, তাকে শ্রদ্ধা করবে। এরপরে মদিনাওয়ালা নবী জানায়া দেয় এদের ভিতরে মদ বেড়ে যাবে, ওয়াশুরিবাতিল খুমুর, মদ বেড়ে যাবে। সমাজে মদ বাড়ছে না কমছে? আগে তো মদ খাইতই না, এখন তো মদ যুবকেরা টানে খালি। মদ খায়া যে বউরে কয় মা, মারে কয় বউ, ঠিক কিনা? মদ খেত টান। ঢাকার শহরে 2 বন্ধু মিলা বার হাউসে গেছে, বার হাউসে গিয়া মদ খায়া কয় বন্ধু গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং গুলো রাস্তার মাঝখানে কেমন এলো? মাঝখানে যেহেতু আইসে চল ধাক্কায় একটু সোজা করে দিই। তবে ধাক্কায় সোজা করতে হইলো তাহলে শরীরে কাপড় চোপড় যা আছে খুলতে হইব, তো ফিরাইবো না, ধাক্কাই দিব না। কত ঢাকায় কাপড় চোপড় খুললে রাস্তার মাঝখানে রাখছে, রাইকে ঠেলতাস বিল্ডিং। গুলিস্তানের সুরে কয় যাক মোটামুটি কিছু বার হাউস থেকে আসছে, মত করবো না, কি করতেছে এই সুযোগে আমার কাম আমি করি। অন্তত পক্ষে 2 সিট এরকম ব্লেজার টেজার পাইলে খারাপ কি? কেউ সুরের কথা হইলো এটা সিরাজত হইলে সমস্যা কি? 2টে ফামু তো ফার্স্টে তো ফামু, হ্যাঁ এর কথা তুই ফার্স্টে তো ফামু, 2টে তো ফামু। সুরে লইয়া গেছে ঠেলতে ঠেলতে, আরে সুবহানাল্লাহ, শরীর দিয়ে গাম বের হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, আমি বলবো না, শেষ করে দিব। রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেক সময় হয়ে গেছে কিন্তু দাঁড়ান, আমি কষ্ট দিচ্ছি একটু একটু। এটা ভুয়া আলাপ, বুঝে না বুঝে না, সারা রাত হবে না। শোনেন তো, 2 বন্ধু ঠেলতে ঠেলতে কাহিল হয়ে গেছে। এবার বন্ধুরে আরেক বন্ধু কই বন্ধু দেখতো আমাকে কাপড়টি দেওয়া যায়নি। কই না কাপড় তো দেওয়া যায় না। কাপড় কই? দেখছো আমরা ঠেলতে ঠেলতে গুলিস্তান থেকে মনে হয় পল্টনে লুই আইছি, এই কারণে মনে হয় কাপড়ই দেওয়া যায় না। মদ খায়া মাথা বিল্ডিং ঠেলে, মদ্যপান করবো বলছেন। ওয়াশুরিবাতিল খুমুর, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে মদ্যপান বেড়ে যাবে।
এরপরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন হলো বিশাল হারির। নবীজি বলেন রেশমি কাপড় পরিধান করা হবে। এরপরে রাহমাতুল লিল আলামিন বলেন অত্তুখিজাতিল কয়নাতু ওয়াল মাআজিফ। কয়নাত মাআজিফ, নায়ক নায়িকা গায়িকা বেড়ে যাবে। পরিমণির মতো নায়িকারেও নিয়া নিয়া মঞ্চ বানায়া গান গাওয়াবে। এদের দেখবে, এদের রূপ দেখবে। ওই সমাজে তোমরা আমরা আসি না না। মমতাজের মতো নায়িকারাও মঞ্চ বানাবে, ওদের সম্মান করবে, ইজ্জত দিয়া দিবে। এরা গিয়া মঞ্চ বানায় গান গাইবে, নিজের দেহ মানুষকে দেখাবে, মানুষ দেখে এদের পকেটের মধ্যে টাকা দিয়া দিবে। এমন একটা অবস্থা হয়ে যাবে, নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে। এরপর রাহমাতুল লিল আলামিন বলে আল মাআজিফ, এরা বাদ্যযন্ত্রের গান শোনা ছাড়া এদের মজা লাগবে না। বাদ্যযন্ত্রের গান বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের মাধ্যমে গান শোনা বেশি বেশি শুনবে। এমন একটা উম্মতের পর্যায় হয়ে যাবে। এরপর রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালাহা, এরা এদের পূর্ববর্তী উলামায়ে কেরাম এবং লোকদেরকে, মানুষগুলোকে গালাগালি করবে, লানত দিয়া দিবে, অভিসম্পাদ দিয়া দিবে। মায়ার নবী জানায়া দেয় যখন দেখবা এই 15টা খাসলত আমার উম্মতের মধ্যে পাওয়া গেল, ফালইয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। মদিনাওয়ালা নবী বলেন তখন মনে রাখবা আমি নবী বললাম, অগ্নি বায়ুর আশঙ্কা আমি নবী করলাম, এদের বাতাসগুলো এত পরিমাণে গরম হয়ে যাবে। এরপরে নবী বলেন এদের ভূমিধস বেড়ে যাবে। এরপরে মাঝে মাঝে চেহারাটা পর্যন্ত বিকৃত হয়ে যাবে। এই 15টা খাসলত যখন আমার উম্মতের হবে, কিয়ামত সন্নিকট হবে, কিয়ামত হবে, এমন একটা হালাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই যে 15টা আলামত বললাম, একটু বলেন না রে বাপ, এই 15টা আলামত সঙ্গে সমাজে আছে না নাই? আছে না নাই? আমার কাছে তো মনে হয় 15টাই আছে। আছে। 1 নাম্বার, গনিমতের মাল নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে। ইদা কানাল মাগনামু দুওয়ালা। 2 নাম্বার গুনেন। 2 নাম্বার অল আমানাতু মাগনামা। 2 নাম্বার। 3 নাম্বার আমানত কেরা নিজের মাল মনে করবে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নাম্বার আতা আর রাজুল যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু। 5টা গেল। কয়টা গেল? 5টা। 4 নাম্বার আমি আরবিটা না বলে বাংলা বলে দেই। 1 নাম্বার গনিমতের মাল নিজের মাল মনে করবে। 2 নাম্বার আমানতের টাকাগুলো নিজের টাকা মনে করবে। 3 নাম্বার যাকাত জরিমানা মনে করবে। 4 নাম্বার লোকেরা তার বউয়ের কথা শুনবে, এমন শুনবে। 5 নাম্বার মায়ের অবাধ্য হয়ে যাবে। এরপরে 6 নাম্বার বন্ধুরে আপন বানাবে। 7 নাম্বার তার বাবারই ভুলে যাবে। জাফা আবাহু। এরপরে মসজিদের মধ্যে শোরগোল করবে। কত হইল? কয় নাম্বার? 8 নাম্বার মসজিদের ভিতরে শোরগোল বেড়ে যাবে। এরপর 9 নাম্বার হচ্ছে এরা এদের সম্প্রদায়ের নেতা এমন জনকে বানাবে যার ভিতরে ইলম কালাম কিচ্ছু নাই, এমন ব্যক্তিকে বানাবে। এরপরে লোককে ভয় করবে। 10 নাম্বার লোকটাকে ভয় করবে, এজন্য ভয় করবে যে এই লোকটাকে যদি সম্মান না করি তাহলে এই লোকটা আমার আঘাত করবে, আমারে মারবে। এই ভয়ে এই লোকগুলোকে সম্মান করা হবে। এরপরে অত্তখিজাতিল কয়না ওয়াল মাআজিফ। 2টা এক কথা গেছে কয়টা? 10টা। এরপরে এদের ভিতরে গায়িকা নায়িকা এগুলো বেড়ে যাবে, এগুলো বেড়ে যাবে। ওয়াল মাআজিফ। এরপরে এদের বাদ্যযন্ত্র এগুলা বেড়ে যাবে। ওয়া লাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালাহা। এরা নিজেরা পূর্ববর্তী যে লোকগুলো আছে এই লোকগুলোরে বেশি বেশি গালিগালাজ করবে, এদের অভিসম্পাদ করবে, এদের লানত দিবে। মাঝখান দিয়া 2টা অবশ্যই আছে, আর বিটার ভিতরেই আছে। আমি পুরোটা হাদিস তিরমিজির 2210 নম্বর হাদিস, বাড়িতে গিয়ে যদি হাদিস থাকে একটু খুলবেন, দেখবেন, ঘাইটা বুঝবেন। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত আলামত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল আমিন বানায়া দেন, আমানতদার বানায়া দেন। খয়ান ব্যক্তিদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। হুজুর একটা গজল গাইবেন। হুজুর একটা গজল, মার একটা গজল, হুজুর একটা গজল।
আসল দুইটা জন্ম করে কই নাই, 13টা কেমন হয়েছে কইলেন না, দুইটা আসলটাই কই নাই। লুবিসাল হারির সুরিবাতিল খুমুর, মদ পান বেড়ে যাবে, রেশমি কাপড় পরবে, শেষ। এই 15টা আলামত থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে রক্ষা করেন, সকলেই পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর না অনেকে এলিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গজলের কথা বললে আমি ফিরাই না, তবে শুনেন, মাঝে মাঝে কিছু রুখসত দিয়ে লং টাইম ধরে কথা বললাম। আমি এমনি অসুস্থ মানুষ, 3-4 দিন ধরে আমার জ্বর ছিল, পেট খারাপ ছিল, এটা আমি এখনো কাটিয়ে উঠতে পারতেছি না, কোনোভাবেই কাটিয়ে উঠতে পারতেছি না। হঠাৎ করে সমস্যাটা মনে হয় একটু বাড়তেছে। দোয়া করেন যদি আল্লাহ সুস্থ করেন, ইন ফিউচারে আরো বহুবার আসবো, যাইয়েন, দেখা হবে, সাক্ষাৎ হবে, শোনাবো ইনশাআল্লাহ। আমি মানা করি না, মানা করার লোক আমি না, আমি অন্যরকম, আমি সবার চাইতে আলাদা, একটু আলাদা হয়ে চলার মতো চেষ্টা করি। আল্লাহ কি মৃত্যু পর্যন্ত এভাবে রাখেন, অহংকার মুক্ত, হিংসা মুক্ত একটা জিন্দেগি সুন্দর করে গঠন করে মরার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হুজুর দোয়া দে, হ্যাঁ দেন দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন রে আল্লাহ।